Fil sini ciba sip চতুর্দশী মেলাতে ব্লক ni ingai kaisa panda songjaka fasalo asali songjak pandao narwai okra angai manjaka মন্ত্রী সুধাংশু দাস বনকারিব পান্দাও মানজাখা খোয়াই হাঙ্করনি কাসকু জয়দেব দেববর্মা কল্যাণপুর বিধানসভানি এমএলএ পিনাকিতা চৌধুরী খোয়াইপুর পরিষদনি ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা খোয়াই পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারম্যান তাপস দাস নকারিব তেই কুবনি নারওয়াইর অ মেলা সালবারমই চলিনাই মেলাও जुदा जुदा स्टल रगबो आसुकजाखा बसखां सालगबो अबाहाय तांबतां खलायजागे थांनाय हिनै सागा স্নান করার এরকম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমাদের নিয়মে রয়েছে। আজকের দিনটা সত্যি একটা ঐতিহাসিক দিন। আজকের দিনটা আমরা বিশ্ব নারী দিবস হিসেবে উদযাপন করছি, যেখানে সমস্ত মায়েদের মহিলাদের তাদের কৃতিত্ব, তাদের কর্ম এবং তাদের যে অংশগ্রহণ সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এ বিশ্বে যা কিছু চির সৃষ্ট কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। অর্থাৎ এই সমাজে সমস্ত কিছু সৃষ্টি যা হয়েছে তার অর্ধভাগে মহিলাদের অংশগ্রহণ রয়েছে। মহিলাদেরকে ছাড়া, মহিলাদের অংশগ্রহণ ব্যতীত স্বামী বিবেকানন্দজি যেটা বলেছিলেন যে পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, ঠিক তেমনি একটা দেশ মহিলাকে বাদ দিয়ে উন্নত হতে পারে না। তাই এই দেশের উন্নতির জন্য মহিলাদের উন্নত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সরকারও কাজ করছে। আজকের দিন যেমন আমাদের কাছে ধর্মীয় মতে অনেকটাই গুরুত্বপূর্ণ, শিব চতুর্দশী, আজকে যেমন সামাজিক মতে আজকে বিশ্ব নারী দিবস, ঠিক তেমনি আমাদের জন্য আজকের দিনটা অনেক বেশি ঐতিহাসিক এবং গর্বের। কারণ আজকের দিনেই 2023 সালের 8 মার্চ আমাদের দ্বিতীয় সরকারের আমরা শপথ গ্রহণ করেছিলাম এবং আমিও ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে 8 মার্চ 2023 আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি, শপথ গ্রহণ করি আস্তাবল ময়দানে। আমার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। তো আমরা গুটি গুটি পায়ে এবং আমরা বরাবরই আমাদের সরকার, আমাদের মন্ত্রিসভা সেই কর্মসূচিগুলি অধিক গুরুত্ব দিয়ে থাকে এবং প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো মন্ত্রী দেখবেন সেখানটা যাওয়ার চেষ্টা করে, সেখানটা জনগণের সঙ্গে থাকার চেষ্টা করে, উৎসাহ দেওয়ার চেষ্টা করে, সহযোগিতার চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু আজকে বিশেষ করে আমরা দেখতে পাই। এ কাজে আমি মনে করি আগামী দিন আমরা এই মেলাকে 5 দিন ভরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আনন্দ উপভোগ করব। কালচারাল অনুষ্ঠান হবে, কিন্তু পাশাপাশি মাথায় এটাও রাখতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জায়গায় যাতে কোনোভাবে কোনো বিঘ্নিত না ঘটে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সকলে মিলে। কারণ ওনারা এটা আমরা দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমরাই অভিভাবক, আপনারাই অভিভাবক। দেখা যায় আমি মনে করি সেই জিনিসগুলি মাথায় রেখে সুন্দর সুশৃঙ্খলভাবে আনন্দ উপভোগ করে যাতে এই মেলা আরও দিন দিন শ্রীবৃদ্ধি ঘটাতে পারি, এই আশা বিশ্বাস রেখে